রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী গোলাম কাদের রবু। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রবু, গতকাল ৫৫০ জন বিনিয়োগকারী সেখানে এসেছিলেন এবং চট্টগ্রামে তারা ঘুরেছেন। আজকে নারায়ণগঞ্জ জোনটি তারা ঘুরে দেখছেন। সব মিলিয়ে কি অবস্থা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনি জানেন যে ঢাকায় শুরু হওয়া 4 দিনের যে বিনিয়োগ সম্মেলন, সেই সম্মেলনের দ্বিতীয় দিন আজ, এবং এই দ্বিতীয় দিনের প্রথমার্ধেই আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের একটি দল নারায়ণগঞ্জের যে ইকোনমিক জোন আছে সেই জোন তারা পরিদর্শন করছেন এবং সেই সঙ্গে তারা সেখানে খতিয়ে দেখবেন যে বাংলাদেশের কোন কোন সেক্টরে বিনিয়োগ করা যাবে এবং সেখানে বিনিয়োগ করার ক্ষেত্রে কি কি সমস্যা আছে কিংবা সম্ভাবনা আছে সেগুলো সমাধান বা কিভাবে হবে সেসব বিষয়গুলো তারা খোঁজখবর নেবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকেও তাদের কাছে তুলে ধরা হবে যে বাংলাদেশে কোন কোন সেক্টরে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা আছে এবং এই সব ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেগুলোও তুলে ধরা হবে সরকারের পক্ষ থেকে। আর এখন এই মুহূর্তে আমি আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে মার্কিন গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষর হবে। সেটি হচ্ছে মহাকাশ অন্বেষণ সংক্রান্ত একটি চুক্তি। এই চুক্তিটি হলে বাংলাদেশ এবং নাসার সঙ্গে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হবে এবং এই চুক্তির আওতায় মার্কিন গবেষণা সংস্থা নাসা যেখানে মহাকাশ যে গবেষণা করবে এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত যে ফলাফল সেগুলোও তারা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকারকে তারা শেয়ার করবে। সেই সঙ্গে মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে সমস্ত তথ্য জ্ঞান গবেষণা সেগুলোর পারস্পরিক যে বিনিময় সেটিরও একটি সুযোগ তৈরি হবে এবং সেই সঙ্গে মহাকাশে যে কোনো অভিযান পরিচালনার তথ্য বাংলাদেশ যথাসময়ে নাসার কাছ থেকে পেতে পারবে। সব মিলে আসলে এই চুক্তির ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হবে বলেই সরকার আশা করছে। তবে শুধু বাংলাদেশ নয়, এই চুক্তিটি বিশ্বের অনেক দেশের সঙ্গেই নাসা করেছে। এটি হচ্ছে যে নাসার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে চুক্তি স্বাক্ষর সেই সংক্রান্ত তথ্য। আর হচ্ছে বিকেলের দিকে আরেকটি সেশন রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সঙ্গে, যারা বাংলাদেশের যে বেসরকারি খাত রয়েছে সেই সমস্ত খাতের উদ্যোক্তাদের সঙ্গে তারা বসবেন এবং সেখানে এই বেসরকারি উদ্যোক্তাদের কোন কোন দিক থেকে ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করতে পারে তার একটি পারস্পরিক আলোচনা কিংবা একটি সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে। আর সব মিলে বিকেল 5টায় আজকের এই সম্মেলনের দ্বিতীয় দিনের সার্বিক অগ্রগতি এবং যে কর্মকাণ্ডগুলো পরিচালনা হয়েছে সেখান থেকে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে কিংবা আলোচনা হয়েছে সেগুলো পরবর্তীতে সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বাংলাদেশের পক্ষ থেকে।